আমরা আমাদের ব্রেনকে কিভাবে কন্ট্রোল করব। আমরা সকালে উঠে যে কাজগুলো করা দরকার সে কাজগুলো করি না, বা মোবাইলে কোনো মোটিভেশন ভিডিও দেখে তোমার মনে হয় আমার এখন একটু পড়া দরকার, ফের তুমি বন্ধুদের সাথে কথা বলায় ব্যস্ত হয়ে যাও। কিন্তু তোমার ব্রেনে কি চলে? না, এখন আমার একটু পড়া দরকার, আমার পড়াটা খুব জরুরি। তোমার ব্রেন তোমাকে লাগাতার সিগন্যাল দিয়েই যাচ্ছে পড়তে হবে পড়তে হবে, কিন্তু তোমার ব্রেনে বসে আছে এক শয়তান। সে বলে হয়ে যাবে হয়ে যাবে, এখন একটু কথা বলে নিই। আবার তুমি ঘরে যাও, বসো, ব্যাস 10 মিনিট মোবাইল দেখে নিই। আবার তুমি একের পর এক রিলস দেখা শুরু করে দিচ্ছ, কিন্তু তোমার ব্রেন এখনো লাগাতার সিগন্যাল দিয়েই যাচ্ছে এখনো সময় আছে, একটু পড়ে নে একটু পড়ে নে। তোমার ব্রেনকে তুমি কন্ট্রোল করবে কিভাবে? সবার আগে তুমি এটা বোঝো, তোমার ব্রেন আলতু ফালতু জিনিসে ভর্তি হয়ে গেছে। তোমার ভিতর তোমার নিজের জন্য, তোমার ভবিষ্যতের জন্য, তোমার মা বাবার জন্য, তোমার গোলসের জন্য কোনো সিরিয়াসনেস নেই। তুমি এগুলোতে সিরিয়াস হও না, কিন্তু তোমার ফালতু জিনিসের জন্য সময় ঠিকই বের হয়। যেমন ফালতু ভিডিও দেখা, রিলস শেয়ার করা, ফালতু বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া। তুমি এগুলো করছো কারণ তুমি কোনো কাজে ব্যস্ত নও, তুমি সবসময় ফাঁকা থাকো। প্রথমে তোমাকে এটা করতে হবে, তোমাকে সবসময় কাজে ব্যস্ত হতে হবে। ফাঁকা সময়ে বই পড়ো। যদি তুমি 4 ঘন্টা বই পড়ছো তাহলে 5 ঘন্টা পড়ো। যদি 5 ঘন্টা পড়ছো তাহলে 6 ঘন্টা পড়ো। যদি 6 ঘন্টা পড়ছো তাহলে 7 ঘন্টা পড়ো। তাও নিজেকে ফাঁকা রেখো না, তোমার গোটা দিনটাকে ব্যস্ততায় ভরে দাও। তুমি যেই ধর্মেরই হও, ধর্ম ফলো করো না। তুমি দেখবে যে কোনো ধর্মে প্রবলেমের সব সেখানেই থাকে। সেখানে কি লেখা থাকে? সেখানে লেখা থাকে তোমার ব্রেনের সাথে বন্ধুত্ব করো। তোমার ব্রেন তোমার সব থেকে বড় শত্রু। তোমার পাস্টকে রিগ্রেট করতে বলি, ফিউচারের টেনশন কম করো, আর তোমার প্রেজেন্ট সময়টাকে এনজয় করো। আর এই জন্য তুমি মোবাইলটা হাতে নিলে আর ছাড়তে চাও না।